Just imagine, not in distant hills, not by the sea, but right here in Dhaka. What if you find a kingdom of water? You're floating gently in a tiny kayak, surrounded by calm water all around. The call of birds, the soft splash of waves, it touches your soul. Kayaking is now possible in Dhaka too. No long trips, no big plans, just a little time and the will to explore. Kayaking at Dhaka. Velovia. আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কায়াকিং। আমরা রওনা দিলাম সাভার থেকে। কই যাচ্ছে? জানি না। হ্যাঁ? জানি না। জানি না। আসিফ, সাজু, আরশি এবং আমরা চারজন আজকে রওনা দিচ্ছি। বিরুলিয়া ব্রিজ পার হয়ে পঞ্চবটি দিয়ে আমরা সোজা চলে গেলাম উত্তরা সেন্টারে। এবং আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা কিন্তু সহজেই মেট্রো রেলে করে উত্তরা সেন্টার স্টেশনে চলে আসতে পারেন। এখান থেকে নেমে কিছুটা ব্যাকে গেলেই হাতের ডানে আপনারা এই লোকেশনটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এবং আমরা এই লোকেশনটাকে একটু দেখে নিচ্ছি। কায়াকিং এর পাশাপাশি এখানে দেখতে পারবেন ছোট একটি রেস্টুরেন্টের মতো রয়েছে। সো হাতে সময় থাকলে আপনারা এটা এনজয় করতে পারেন। এন্ড পাশেই আমরা আরেকটি ছোট পার্কের মতো দেখছিলাম। সো আপনি যদি ছোট বাচ্চা নিয়ে আসেন আপনারা এখানেও ঘুরে যেতে পারেন। দুজন করে কত? পার পারসন 100 টাকা করে 30 মিনিট, দুইজন 200, তিনজন 300, চারজন 400। আমরা দুইটা টিকিট কেটে নিলাম যেহেতু আমরা দুজন এখন উঠবো এবং আমরা ব্যাক করার পরে সাজু আর আসিফ ওরা দুজন আবার যাবে। তো প্রথমেই আমরা একটি বোটে উঠে গেলাম এবং আমরা আমাদের সেফটির জন্য ভেস্টগুলো পরে নিলাম। তো আমাদের দুইজনের একটি বোটে একটি মাত্র বৈঠা দিয়ে দিল এবং আমরা আমাদের মতো করে এটাকে রাইড করছি। বাট বোট রাইডিং এর এক্সপিরিয়েন্স কিন্তু আমার আগে একদমই জিরো। সো লাইফের ফার্স্ট টাইম বোট রাইড করছি এবং কিছুক্ষণ পরে আরশি ডিমান্ড করলো ও রাইড করবে। আরশি এটাকে হচ্ছে ঘুরাই দিতে হবে, উল্টা দিকে ঘুরাই দিতে হবে। উল্টা, হ্যাঁ এবার দাও, হ্যাঁ এবার দিলে হচ্ছে নৌকাটা সামনের দিকে যাবে। দেখো অনেকে হয়তো বা ঠিকঠাক মতো রাইড করতে পারে না, সেরকমই একটি বোট আমরা সামনে দেখতে পারলাম। তারা এখানে আটকে গেছে বলতে তারা রাইড করতে পারছে না, সো তারা ব্যাকেও আসতে পারতেছে না। আমাকে তারা টেনে দিতে বলছে, উল্টা আমি আরো ধাক্কা দিয়ে তাদেরকে সাইডে চাপাই দিচ্ছি। আপনি ওইটা দিয়ে, শুধু ওইটা দিয়ে চালান, ওইটা দিয়ে ধাক্কা দেন, এই যে এইভাবে ধাক্কা দেন, দেখেন এইভাবে দেন, তাহলে এদিকে ঘুরে যাবে। মানে লিটারেলি তারা আমার কাছে সাপোর্ট চাচ্ছে আর আমি তাদেরকে উল্টারও ধাক্কা দিয়ে ভেতরের দিকে চাপাই দিচ্ছি, তারপরে আবার জ্ঞান দিচ্ছি এইভাবে বইটা ইউজ করেন তাহলে আপনারা চলে আসতে পারবেন। ভাই এই বুদ্ধি তাদেরও আছে, তারা আটকাই গেছে, তারা বলছিল তাদেরকে টেনে দিতে, উল্টা আমি আরো ধাক্কা দিয়ে তাদেরকে চাপাই দিয়ে নিজেকে নিজে বলদ প্রমাণিত করছি।
মোটামুটি আমরা ভালোই চালাতে পারতেছি, বোঝা যাচ্ছে। আরশিও ভালোই চালালো, এটা কিন্তু আমার কাছে ভালোই সেফ মনে হচ্ছে। বোটটাও স্টেবল, তো চালিয়ে আরাম পাচ্ছি। অনেকেই আসলে পারতেছে না, অনেকে চিপাচাপারি আটকে গেছে। ওকে, একদম পুরা মাঝি হয়ে গেছি। ওই শক্তি লাগে কিন্তু চালাইতে, আমার হাত দোনোটা ব্যথা হয়ে গেছে। যেহেতু আমি বোট চালাইতে ইউজ টু না, লাইফের ফার্স্ট টাইম আমি নৌকা চালাচ্ছি, মানে হোয়াটএভার কায়াকিং ওর নৌকা। সো লাইফের ফার্স্ট টাইম আমি এটা চালাচ্ছি এবং হাতে ভালোই প্রেশার অনুভব করছি মোটামুটি আধা ঘন্টা চালানোর পরে, তবে ভালো লাগছে। আধা ঘন্টায় পার পার্সন 100 টাকা, বা একটা বোট যদি নেন তাহলে আপনি যদি একটা বোট নেন তাহলে 200 টাকা, বা দুইজন যদি উঠেন তাহলে 200 টাকা, মানে পার পার্সন 100 টাকা করে। মানে সহজভাবে যদি বলি, আপনি যদি একা উঠেন তাহলে 200 টাকা দিতে হবে, আপনি যদি দুইজন উঠেন তাহলেও 200 টাকা দিতে হবে। আবার কিছু কিছু বোটে 3 জন উঠে, সেক্ষেত্রে 300 টাকা দিতে হবে। তো আমার মতে আধা ঘন্টায় 100 টাকা করে যদি পার পার্সন ধরি, নট ব্যাড, মানে এনজয় করার মতো। সাথে হালকা একটু বৃষ্টি যদি থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো। কী বলো আরশি? হ্যাঁ, আরশি হচ্ছে আমার সাথে এই প্রথম ব্লগে আসছে এবং ও আমাকে ক্যামেরায় হেল্প করতেছে। সো দিস ইজ হার ফার্স্ট টাইম যে হচ্ছে আরশি ক্যামেরার পেছনে কাজ করতেছে অ্যান্ড আমাকে সাপোর্ট দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আরশি, আই লাভ ইউ। I love you too. ও আই লাভ ইউ টু বলছে, বাট ওর সাউন্ডটা মনে হয় শোনা যায় নাই। বোটগুলো কিন্তু ভালোই স্টেবল এবং ভেতরে যথেষ্ট জায়গা আছে, আপনি রিল্যাক্সে পাও মেলে বসতে পারবেন এবং খুবই আরামেই আপনি বোটটা রাইড করতে পারবেন। দেখি আরশি, এদিকে তো। আরশি, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো না, উঠতেছো কেন? বসো। হ্যাঁ, এখন একটু জাস্ট কাছে আসো এইভাবে। হ্যাঁ, এখন বলো আরশি, কেমন লাগছে আপু? অনেক ভালো লাগছে। তুমি কি এটা এনজয় করছো? হ্যাঁ তুমি নিজেও তো চালালা, কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ, কিরকম কষ্ট হয়েছে? অনেক বেশি কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী তুমি যে এনজয়টা করছো, কোনটা বেশি মনে হচ্ছে তোমার কাছে? কষ্টটা বেশি মনে হচ্ছে না এনজয়টা বেশি মনে হচ্ছে? এনজয়টা বেশি মনে হচ্ছে। এনজয়টা বেশি মনে হচ্ছে। তো বলো তো, এখানে আজকে কি করলা তুমি? আজকে তুমি এখানে কি করলা বলো তো? মানে এখানে তো আসলাম, আমরা এখানে নামলাম, টিকিট কাটলাম, তারপরে কি করলা একটু বলো। আমি তো হ্যাঁ বলো, চেষ্টা করো। আবহাওয়া, এমনকি এই জায়গার পানি এবং পরিবেশ এবং কায়াকিং সব কিছু কিন্তু খুবই ভালো ছিল। শুধুমাত্র একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে পাশে যেই পার্কটি ছিল সেই পার্কটিতে অনেক হাই ভলিউমে মিউজিক প্লে হচ্ছিল। লাইক আমি যখন এখানে কায়াকিং করব, আমি কিন্তু রিল্যাক্সে হয়তো বাতাস খাবো বা নিজেকে একটু রিল্যাক্স করব, বাট সেই জায়গায় যদি এখানে নেচারের সাথে মিশে যাওয়ার বদলে আমাকে যদি গান শুনতে হয়। তবে হ্যাঁ, আপনি যদি এই গান থেকে দূরে সরতে চান তাহলে আপনাকে কায়াকিং করে একটু ভেতরের দিকে চলে যেতে হবে। আপনি শুধুমাত্র পানির শব্দ, বাতাসের শব্দ আর পাখির শব্দ এনজয় করতে পারবেন। এক্স্যাক্টলি 30 মিনিট পরে আমরা ঘাটে চলে আসলাম এবং ঘাটের যে লোকটি ছিল সে আমাদেরকে আমাদের বোট থেকে খুব সুন্দরভাবে রিসিভ করলো এবং আমরা নিরাপদে নেমে গেলাম। এই যে এটা করে রাখবো। এখানে রাখো, নিচে রাখো। নামার পরে মূলত এখানে সিকিউরিটি যে থাকে সে হচ্ছে টিকিট চেক করে, যদি আপনি সময় মতো চলে আসেন তাহলে ফাইন, আর যদি সময়ের পরে আসেন তাহলে এক্সট্রা সময়ের জন্য আবার এক্সট্রাভাবে পে করতে হয়। এখানে বসার জন্য কিছু বেঞ্চ ছিল, তো আমরা এখানে একটু রিল্যাক্স করবো। ইন দ্য মিন টাইম আসিফ আর সাজু ওরা আরেকটি বোট নিয়ে রাইডে চলে গেল।
যেহেতু হাতে 30 মিনিট সময় আছে, আসিফ আর সাজু কায়াকিং করছে, আমরা চিন্তা করলাম এই সময় আমরা কিছু করি। তো এখানে আশি একটু ফুল দেখছিল, আমি চিন্তা করলাম ওর কিছু ভিডিও করি, একদমই র্যান্ডম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে আগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। তো ইন দ্য মিন টাইম আসিফ আর সাজু চলে আসলো, অ্যান্ড আমরা এখানে আর তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই, যেহেতু মোটামুটি সন্ধ্যা হয়ে আসছিল, আমরা জাস্ট ব্যাক করলাম। এই তো কায়াকিং এর জন্য এখন আপনাকে পাহাড় বা সমুদ্রে যেতে হবে না, হাতে অল্প কিছুটা সময় থাকলে আপনারা চাইলে বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসতে পারেন। ঢাকার ভেতরেই উত্তরাতে আপনারা এরকম কায়াকিং করে টাইমটাকে খুব সুন্দরভাবে পাস করতে পারবেন।